हाई फ्रेंड्स, आज के दुर्गा पूजा स्पेशल पर्व वाने आमी तोमादेर साथे शेयर करछि इलिश माछेर माथा दिए पुईशाक। तो रेसिपिटा किभाबे बानाबो देखे नाओ। एखाने आमी एकटा इलिश माछेर माथा नियेछि, सेटाके दुटो भाग करा आछे। एबार आमी इलिश माछेर माथाटाके 1 चामच नुन एबं 1 चामच हलुद दिए भालो करे मैरिनेट करे नेब। नियेछि पुईशाक, एटाके आमी भालो करे जल झरिये नियेछि। एबार आमी पुईशाकटा सेদ্ধ करे नेब। सेদ্ধ करार जोन्नो आमी एकटा प्रेसार कुकारेर मध्य समस्त शाकटा दिए दिलाम। एबार आमी एते 1 चामच हलुद एबं 1 चामच नुन दिए देब। एरपर नुन एबं हलुदटा पुईशाकेर साथे भालो करे मिशिए आमी एटाके सेদ্ধ करे नेब। आमी एखाने दुटो सिटी दिए सेদ্ধ करे नियेछि। इलिश माछेर माथाटा एबार आमी भेजे नेब। कड़ाते आमी पर्याप्त परिमाण सर्षेर तेल दिलाम, दिए इलिश माछेर माथागुलो दिए दिलाम। একটা পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠটা আমি ভালো করে ভেজে নেব। এইভাবে কড়া করে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হলে কড়া থেকে এগুলো আমি তুলে নেব। একই কড়ার মধ্যে আমি আরও একটুখানি সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেব 1 চামচ মতো 5 ফোড়ন, আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং 5 ফোড়নটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি এখানে রেখেছি পটল, বেগুন, আলু, কুমড়ো এবং মূলো। এগুলো সবই ছোট করে কিউব করে কাটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরো করে এগুলো কেটে নেবেন। এটাকে একটু ভালো করে হালকা সোনালি বর্ণ করে ভেজে নেব। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, আর দিলাম 1 চিমটে নুন। এই পেস্টটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে সবজিগুলো আমার হালকা সোনালি রং নিয়ে নিয়েছে। এবার আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন আর একটা বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ এবং নুনটা দেওয়ার পর আমি সবজিগুলোর সাথে এটা ভালো করে আরও একবার কষিয়ে নেব। এইবার আমি অ্যাড করে দেবো মিক্সার গ্রাইন্ডারে করে নেওয়া সরষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটার সাথে সবজিগুলো আমি আরও একবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এবার আমি পুঁই শাক সেদ্ধটা এর মধ্যে মিশিয়ে নেব। পুরো শাকটা দেওয়ার পর আরও একবার আমি গ্যাসের ফ্লেমটা হাই অবস্থায় মশলার সাথে কষিয়ে নেব। ভিডিওটার জন্য প্রয়োজনীয় যা যা উপকরণ আমি নিয়েছি তা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। এবার আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে মাথাটাকে আমি একটু ভালো করে গুঁড়িয়ে নেব। মাথাটা যাতে ভালোভাবে পুঁইশাকের সাথে মিশে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে তার থেকে হাফ কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখতেই পাচ্ছ শাকের সাথে কিন্তু ইলিশ মাছের মাথাটা সম্পূর্ণভাবে মিশে গেছে। একটা আলুকে তুলে নিয়ে আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো আসে। পুরোটা আমি ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ঢাকা দিয়ে দেবো। ইলিশ মাছের অন্যান্য রেসিপি আমি শেয়ার করেছি এর আগে, ডিসক্রিপশানে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। পূজা স্পেশাল পর্ব 1 ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। বাই।